মিশরে এসে উট রাইড করছি, সত্যি কথা বলতে ভীষণ ভীষণ ভালো লাগছে। এই দেখো আমাদের দুটো উট। জীবনে বলতে পারো আমার লাইফে আমি কখনো গাড়ি চালাইনি, আর এখানে এসে ডেজার্ট সাফারিতে নিজের গাড়ি নিজেকেই চালাতে হবে। বাকি সামনের ভিউটা একবার দেখো, মরুভূমিতে এসে বলতে পারো ডেজার্ট সাফারি করছে। আহা হা হা, দেখো ভিউ দেখো সামনের। রুটি বানাচ্ছে, রুটিটা দেখো অনেক বড়, মানে মিশরীয়রা কিভাবে রুটি বানায় তোমরা এই ভিডিওতে দেখে নাও, সেটা দেখো। আর এখানের উটগুলো দেখো, দেখতে পারো একেবারে সামনে দিয়ে তোমাদের দেখাচ্ছি। এ দেখো, এটা হচ্ছে মিশরের মরুভূমির ওপর উট। এখানে বিশাল গরম, বিশাল গরম, আর এই গরমে ঠান্ডা জল খাচ্ছি মানে একটা বলতে পারো তৃপ্তি হবে। এক্সপিরিয়েন্স বলতে পারো সত্যি খুব ভালো। এ দেখো, এ দেখো গাড়ি যাচ্ছে, দেখতে পেরেছ কত স্পিডে চলে গেল। আর এখন আমাদের একটু বসতে বললো, আর বসার জায়গাগুলো দেখো খুব সুন্দর, দেখতে পেরেছো। আর এই যে গাড়িগুলোতে করে আমরা সাফারি করব পুরো ডেজার্ট, দেখতে পাচ্ছ অনেক গাড়ি রয়েছে, অনেক গাড়ি রয়েছে। আর এই যে এই গাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাবজির গাড়ি, পাবজিতে দেখেছি। বন্ধু, কথায় আছে যেরকম কর্ম করবে ঠিক সেরকমই ফল পাবে। তো সবসময় ভালো কর্ম করো আর দেখবে ফলটাও ভালোই পাবে। তো নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এখন বর্তমানে মিশরের হুরগাডা শহরে, আর কালকে লাক্সার থেকে আমি বাসে করে আসলাম হচ্ছে এই হুরগাডা। আর কালকে আমরা অনেক রাত্রে এসেছি, রাত্রে এসে বলতে পারো স্নান টান করলাম, স্নান টান করে ঘুমালাম। আর আমাদের কালকে না হোটেল খুঁজতে ভীষণ অসুবিধা হয়েছিল, তার কারণ আমরা মেক মাই ট্রিপ থেকে হোটেল বুক করেছিলাম। তো সেখানে বলতে পারো কোনো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া ছিল না, এমনকি কোনো অ্যাড্রেসও দেওয়া ছিল না। আমরা গুগলেও লোকেশান দিয়ে চেষ্টা করেছিলাম সেই জায়গায় যাওয়ার, কিন্তু একবার মানে আমরা ভুল একটা জায়গায় চলে গিয়েছিলাম। তো পরে ফাইনালি আমরা যে হোটেল বলতে পারো হুরগাডাতে বুক করেছি সেটায় আমরা রাত্রে কালকে চলে এসেছি। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে ডেজার্ট সাফারি করতে, মানে মরুভূমির মধ্যে যে উট বা বিভিন্ন যে অ্যাক্টিভিটি আছে সেগুলো আমি করব। তো তোমরা ভিডিওটা দেখবে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত, ভিডিওটাকে এক ফোঁটাও স্কিপ করবে না। আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর যদি সম্ভব হয় তো হুরগাডার যে আশেপাশে লোকাল যে জায়গাগুলো রয়েছে সেগুলো আমি এই ভিডিওতে তোমাদের এক্সপ্লোর করে দেখিয়ে দেবো। বেরিয়ে পড়লাম হোটেল থেকে, আর এখন যাচ্ছে হচ্ছে ডেজার্ট যে সাফারি আছে সেটা করতে। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এখানকার ঘরবাড়িগুলো দেখো সব একই রকম দেখতে। তোমাদের দেখাই, যত কটা বিল্ডিং দেখতে পাচ্ছ তোমরা সামনে সব একই রকম দেখতে। আর এখন এখান থেকে যাচ্ছে হচ্ছে ডেজার্ট সাফারি করতে, আর টাইম দিয়েছিল হচ্ছে তোমার 11:30টার সময়, আর এখন 12টা প্রায় বাজতে যায়, এখনও আসছে না, জানি না কেন। আর ওরা আমাদের সাথে কনভারসেশন করার চেষ্টা করছে, কিন্তু ওদের ভাষাটা আমি অতটা ভালোভাবে বুঝতে পারছি না। ইংলিশে বলছি, কিন্তু ওরা যে এখানকার বলতে পারো ইজিপ্টের যে স্থানীয় ভাষা সে ভাষায় কথা বলছে, মানে ইংলিশটা ওরা বলছে অতটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। যাই হোক, যে আমাদের সোলেমান দাদা আছে তার সাথে কথা বললাম, সে বললো যে একটু 5 মিনিট ওয়েট করতে, তারপরেই নাকি গাড়ি নিয়ে আসছে। আর এখানকার রাস্তা দেখো, খুব সুন্দর রাস্তা। আর এখানকার আমি একটা দেখলাম যেটা জিনিস, এই যে গেল দেখলে বাইকে কিন্তু কেউই হেলমেট পরে না, তো এই জিনিসটা আমার একটু অন্যরকম লাগলো। বাদবাকি জায়গাটা খুব ভালো। আর মিশর যদি কখনো আসো তোমরা কিন্তু অবশ্যই ট্যুর গাইড এমনকি ট্রাভেল এজেন্সির থ্রুতেই এসো, নয়তো কিন্তু ভীষণ প্রবলেমে পড়বে। ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আটকিয়ে দিই। আর এদিকে নো সিট বেল্ট, ও সিট বেল্টটা বেঁধে নিই। সামনে বসলে সবসময় সিট বেল্টটা বেঁধে দিতে হয়। যাই হোক, আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম দাঁড়িয়ে। অ্যাকচুয়ালি আমাদের যেখানে লোকেশানে হোটেলটা ছিল না সেই লোকেশানটা খুঁজে পাচ্ছিল না, যার কারণে আমাদের এতটা সমস্যা হয়েছে। ফাইনালি আমরা পেয়ে গেছি, আর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ডেজার্ট সাফারি করতে। দেখো
ভীষণ গরম, ভীষণ গরম। দেখো একটা বলতে পারো 2 লিটারে একটা জলের বোতল নিয়েছি, আর এটা আমাদের পড়লো হচ্ছে তোমার 10 ইজিপশিয়ান পাউন্ড। এখন এটা খাই একটু। এই জাস্ট কিছুক্ষণ আগে কিনলাম, দেখো পুরো জল শেষ হয়ে গেছে, এখনও তো আরও জল খাওয়ার বাকি রয়েছে। আর পাশে পুরোটাই বলতে পারো মিশর, মানে পুরোটাই মরুভূমি। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে মরুভূমির মধ্যে সাফারি করতে। আমাদের গাড়িটা একটা পেট্রোল পাম্পে এসছে, আর আমি তোমাদের দেখাচ্ছি যে মিশরের পেট্রোল পাম্প কীরকম দেখতে হয়। এই দেখো, এই গাড়িটায় গ্যাস ভরলো আমাদের গাড়িটায়। আর তোমাদের এদিকটা দেখায়, দেখো এটা হচ্ছে মিশরের পেট্রোল পাম্প। আর এখানকার গাড়িগুলো না সব ওল্ড মডেলের, দেখো সব ওল্ড মডেলের। এদিকেও একটা গাড়ি এসছে তোমার গ্যাস ভরতে, আর আমাদের গাড়িটা গ্যাস ভরে এখন পেট্রোল পাম্পের বাইরে বেরিয়ে যাবে, মানে আমরা এখন ডেজার্ট সাফারির দিকে যাচ্ছি। তো দেখিয়ে দিলাম তোমাদের, দেখো মিশরের পেট্রোল পাম্প কীরকম হয়। তবে খুব সুন্দর, দেখো মানে পরপর গাড়ি আসবে, পেট্রোল বা গ্যাস ভরে সোজা চলে যাবে। আর আমাদের গাড়ির গ্যাস ভরা হয়ে গেছে, আর আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ডেজার্ট সাফারির দিকে। বললাম গাড়ি থেকে, আর যেখানে আমরা ডেজার্ট সাফারি করব সেই জায়গা পৌঁছে গেছি। আর এটা হচ্ছে কি ক্রিস্টাল সাফারি। আর যা দেখলাম যখন আমরা এর ভেতরে ঢুকছি, বিভিন্ন আলাদা আলাদা কোম্পানি আছে যারা বলতে পারো সাফারি করায়। আর এই যে গাড়িগুলোতে করে আমরা সাফারি করব পুরো ডেজার্ট, দেখতে পাচ্ছ অনেক গাড়ি রয়েছে, অনেক গাড়ি রয়েছে। আর এই যে এই গাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাবজির গাড়ি। পাবজিতে দেখেছি, জানি না গাড়িটার নাম কি, পাবজি যে গেমে রয়েছে সেই গাড়ি। আর এখন আমরা দেখি এখান থেকে যত সময় টিকিট হয়তো কাটতে হবে, তারপরে দেখি কি করি না করি, সমস্ত কিছুই তোমাদের দেখাচ্ছি। বাইরে এত গরম, আর এই গরমে যদি একটু ছাওয়া পাওয়া যায় না, মনে হয় সুখ খুঁজে পাই। আর এগুলো দেখাই তোমাদের, এগুলো যত সময় মানে ক্যাকটাস বা ফণি মনসা গাছ, যেগুলো মরুভূমিতে হয়, তোমরা খুব ভালোভাবেই জানো। আর এখন আমাদের একটু বসতে বললো, আর বসার জায়গাগুলো দেখো খুব সুন্দর, দেখতে পেরেছো? দেখো দিদি এখানে বসে রয়েছে, বসার জায়গাগুলো কি সুন্দর না? বসার জায়গাগুলো বেশ সুন্দর। তবে এখানে বসে একটু রেস্ট নিই, তারপরে হয়তো আমরা গাড়ি করে সাফারি করব। তবে এখানে অনেকেই বসে আছে, আর আমি কোনো রকম টুপিও আনিনি, আর ওই যে দেখো মাথায় যে রুমাল টুমাল দেয় সেটাও আনিনি। জানি না কি হবে, বাইরে ভীষণ ভীষণ গরম। বাদবাকি একটু ওয়েট করি। আর এখানকার হাওয়াটা ভালো লাগছে, তার কারণ পুরো জায়গাটাই দেখো পুরো ছাওয়া। bread Bedouin, you can see woman, he make bread, you know, and then he drink tea Bedouin, and then we'll back here, and the show, মানে আমাদের বোঝালো যে কি কি প্রোগ্রাম হবে। তো ফাইনালি অনেকক্ষণ ওইখানে ভেতরে বসার পর এখন আমরা মিশরের মরুভূমিতে যাচ্ছি, তাও আবার ডেজার্ট সাফারি করতে। এ দেখো এখানকার গাড়িগুলো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো দেখতে পেরেছ? এই গাড়ি করেই বলতে পারো আমরা এখন মিশরের মরুভূমিতে ডেজার্ট সাফারি করব। আমার সত্যি খুব আনন্দ লাগছে, সত্যি কথা বলতে মন থেকে আমার সত্যি আমি খুব হ্যাপি। এ দেখো এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এ দেখো এই গাড়িগুলোতে করে আমরা এখন ডেজার্ট সাফারি করব। আমরা টোটাল 4 জন। আমি তো একে গাড়ি চালাতে পারি না, কিন্তু এখানে নিজের গাড়ি নিজেকেই চালাতে হবে। দেখো এ এখন আমাদের স্টার্টিং করে দেবে। হ্যালো, ওকে স্টার্ট হয়ে গেছে। ওকে, ও আচ্ছা, ও ব্রেক, ডিস ব্রেক, হ্যাঁ ওকে ওকে ওকে। দেখো আমি গাড়ি চালাতে পারি না, কিন্তু এখানে এসে আমাকে গাড়ি চালাতে হচ্ছে, বুঝতে পারছো? দেখো দেখো এ দেখো, তোমরা একবার জাস্ট দেখো
জীবনে বলতে পারো আমার লাইফে আমি কখনো গাড়ি চালাইনি, আর এখানে এসে ডেজার্ট সাফারিতে নিজের গাড়ি নিজেকেই চালাতে হবে। এতক্ষণ আমি গাড়ি চালাচ্ছিলাম আর এখন দিদি গাড়ি চালাচ্ছে, আর গাড়ি চালাতে চালাতে বলতে পারো আমার ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিল। তাই আমি দিদিকে বললাম যে না তুই গাড়ি চালা, তারপরে আমি চালাবো। আর সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। আর এখানে এসে এই সাফারি করছি মরুভূমির মধ্যে। সামনে আমি তোমাদের দেখাই, দেখো দেখতে পেরেছো মরুভূমি, দেখো মরুভূমির মধ্যে সবাই রাইড করছে। আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো একজনা চালানোর জন্য, আর আমরা যে গাড়ি চালাচ্ছি মানে টোটাল 2 জন বসতে পারো এই সিটে। যে দিদি চালাচ্ছে আর আমি হচ্ছে বসে আছি। বাদ বাকি এক্সপিরিয়েন্স বলতে পারো সত্যি খুব ভালো। দেখো গাড়ি যাচ্ছে, দেখতে পেরেছো কত স্পিডে চলে গেল। ওর এক্সপিরিয়েন্স আছে, আমাদের হয়তো কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু ভালো লাগছে বেশ। এরকম মরুভূমির মধ্যে গাড়ি কি সুন্দর লাগছে দেখো। তো আমরা প্রথমে বড় গাড়ি চালিয়ে আসলাম, আর এখন এসছি হচ্ছে এই ছোটো গাড়িগুলো যেগুলো রয়েছে এগুলো চালাবো। আর আমাদের যিনি গাইড খুব সুন্দরভাবে বোঝাচ্ছে, আমাদের আগে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো তো আমাদেরকে গাইড খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, আর বলছে যে এই যে এইটা আর এটা চিপে রাখলে এটা হচ্ছে ব্রেক, মানে দাঁড়াবে। ওই সাইডেও সেম রয়েছে, আর গাড়ি ওরা স্টার্ট করে দেবে মানে গাড়ি আগের দিকে চলে যাবে। বাদ বাকি ব্রেক চিপে মানে কন্ট্রোল করতে বলছে। আর বলছে কোনো রকম ফটোগ্রাফি এমন ভিডিওগ্রাফি করতে না, তার কারণ এই গাড়ি বলতে পারো টোটালি হাতে কন্ট্রোল, তাই না? আর আমরা তো হাত দিয়ে ভিডিও করি। যাই হোক, এখন আরও একটা এক্সপিরিয়েন্স করতে যাবো। দেখো তো ফাইনালি দেখো গাড়িটা আমি চালাচ্ছি পুরো মিশরের মরুভূমির মধ্যে। পেছনে দেখতে পাচ্ছ পুরো মরুভূমি আর মরুভূমি, আর এ দেখো সামনে সবাই যাচ্ছে। আর আমরা এখন একটা জায়গায় এসে দাঁড়ালাম, আর যেহেতু গাড়ি চালাচ্ছি তো সেই হিসেবে বলতে পারো রানিং ভিডিও করা কোনোভাবেই যাবে না, তার কারণ দেখো 2 হাত দিয়ে কিন্তু গাড়ি চালাতে হবে। যদি রানিং ভিডিও করতে যাই তাহলে কিন্তু পড়ে যাব। বাদ বাকি এই দেখো মিশরের মরুভূমি, বিশাল গরম, কিন্তু গরম থাকলেও কি হবে, এত সুন্দর বলতে পারো এই যে রাইডটা করছি আমার সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। আর এখানে এসে এক জায়গায় দাঁড়িয়ে সবাই দেখো ফটো তুলছে, দেখতে পেরেছ। আর ভীষণ এক্সপিরিয়েন্স হচ্ছে। অনেকক্ষণ এখানে দাঁড়ানোর পর এখন ফাইনালি আমরা যে ক্যাম্প থেকে এসেছিলাম সেই ক্যাম্পে এখন চলে যাব। আর আমাদের যিনি গার্ড রয়েছে তিনি দেখো আস্তে আস্তে বলতে পারো এই যে চালু করে দিচ্ছে। ওকে দেখো এটাতে চালু করবে। এই তো চালু হয়ে গেল। আর সামনে যত কটা গাড়ি ছিল আমাদের গাইড বলতে পারো সব কটা চালিয়ে দিয়ে এসছে। আর এখন আমারটা চালাতে, আর এখন আমরা চলে যাব যে ক্যাম্প থেকে এসেছিলাম সেই ক্যাম্পে। আর আমি এখন গাড়ি চালাচ্ছি, দেখো দেখতে পেরেছো কি সুন্দরভাবে চালাচ্ছি। দেখো আমার আগে দিদি চলে গেল। বাবা এখানে রাস্তা তো খারাপ আছে। দেখো এখানে রাস্তা খারাপ আছে, তোমাদের দেখাই সামনে, দেখতে পেরেছো। এই খারাপ রাস্তা দিয়ে আমাদের এখন যেতে হবে খুব আস্তে আস্তে। আর আমার একটু কষ্ট হচ্ছে, তার কারণ এক হাতে গাড়ি চালাচ্ছি আর এক হাতে বলতে পারো ফোন ধরছি, তো এর জন্য একটু কষ্ট লাগছে। বাদ বাকি সামনের ভিউটা একবার দেখো, মরুভূমিতে এসে বলতে পারো ডেজার্ট সাফারি করছে। দেখো ভিউ দেখো সামনের। এই যে গাড়িটা তোমরা দেখতে পেলে, এই গাড়িটা আমি এখন মিশরের মরুভূমির ওখানে নিয়ে গিয়েছিলাম। তো পরপর আমরা 2টো রাইড করলাম। একটা হচ্ছে 4 চাকা যেটা আমি নিজে চালালাম, আর একটা হচ্ছে এরকম যে ছোট গাড়ি আমাদের দেখায় দেখো। আর এখানে কি বলো তো, এক একটা গাইড আছে না, মানে এক একটা গ্রুপ করে, ধরো 6 জন 7 জন 8 জন, সেই গ্রুপ করে বলতে পারো এরকম গাড়ি বা আরও যেগুলো রয়েছে অ্যাক্টিভিটি সেগুলো বলতে পারো চড়ায়। আমাদের যে ডেজার্ট সাফারির যিনি গাইড রয়েছে তিনি আমাদের একটা জায়গায় বসতে বললো, আর আমাদের সবাইকে একটা করে এরকম দেখো জলের বোতল দিয়েছে।
আর আমাকেও একটা দিয়েছে। আর এখানে বিশাল গরম, আর এই গরমে ঠান্ডা জল খাচ্ছি মানে একটা বলতে পারো তৃপ্তি হবে। উনি হচ্ছে আমাদের গাইড, ওই দেখো এই যে ইনি আমাদের গাইড, খুব ভালো গাইড। আমাদের বলছে যখন প্রথমে ওনার সাথে দেখা হলো, বলছি আর ইউ ফ্রম, আমি হচ্ছে ইন্ডিয়া। বলি শাহরুখ খান, অমিতাভ বচ্চন। আর দেখি এরপরে কি অ্যাক্টিভিটি করি না করি সেটা তো অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানাবো। যে জায়গায় বসেছিলাম আমাদের ওই জায়গা থেকে আবার এই জায়গায় বসতে বললো। যত সম্ভব মানে এখানে আমাদের এখন চাটা খাওয়াবে, দেখি কি দেয়, চা দেয় না অন্য কিছু দেয়। এখানে একটু রেস্ট করি। আর এখানে বসার জায়গাটা যেটা তোমাদের দেখালাম দেখো, আর এখানে অনেক ফরেনার বসে আছে এবং তাদের মধ্যে আমিও একজন বলতে পারো ফরেনার। আর এখানে যা দেখছি না, ইন্ডিয়ার বলতে পারো কাউকে দেখতে পাচ্ছি না, একমাত্র মানে আমরা দুজন, আমি আর দিদি, বাদ বাকি সব ব্রিটিশ লোক, মানে বিভিন্ন দেশ বিদেশ থেকে এসছে। এখানে প্রায় 1.5 ঘন্টা ধরে বসে আছি। আর আমরা প্রথমে ভেবেছিলাম যে আমাদের দুপুরের লাঞ্চ দেবে, পরে আমাদের গাইডকে জিজ্ঞাসা করলাম, সে বলল যে না, লাঞ্চটা আমাদের ইনক্লুডিং নেই, ডিনারটা ইনক্লুডিং আছে। আর আমাদের এখানে আরও 10 মিনিট বসতে বললো, তারপরে আমাদের গাড়ি করে নিয়ে যাবে হচ্ছে যেখানে উট রাইড হবে সেখানে, তারপর সেখান থেকে আশেপাশে যে মানে দেখার যেটা জায়গা আছে নিয়ে যাবে, তারপরে আবার আমরা ওইখান থেকে এখানে ব্যাক আসবো। তার কারণ রাত্রে এখানে একটা নাকি কি শো হবে, শো দেখে তারপর আমরা হোটেলের দিকে যাব। আর খুব খিদা পেয়ে গিয়েছিল, আর এখানে যা জিনিসপত্রের দাম মানে সব ডবল। তাই আমরা কি করেছি, 2টো কোকাকোলা নিয়ে নিয়েছি, একটা আমার একটা দিদি, খেয়ে দিয়ে অলরেডি শেষও করে নিয়েছে। আর জল খেলে তো আর পেট ভরবে না, জল খেলে তৃষ্ণাটা মিটবে। যাই হোক 10 মিনিট পর আমাদের গাড়ি আসবে, গাড়িতে উঠি তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর তোমরা যদি মানে ইজিপ্টে বেড়াতে আসো, মানে ঘুরতে আসো, ভেরিফাইড যারা ট্রাভেল এজেন্সি আছে ইজিপ্টে তাদের থ্রুতে আসবে। তার কারণ তোমরা যদি ভাবো যে না নিজেই সমস্ত কিছু আইটিনারি তৈরি করে ইজিপ্টে আসবে, তাহলে কিন্তু মহা বিপদে পড়বে বস। যদি বিশ্বাস না হয় একবার নিজে আইটিনারি করে এখানে এসে রিয়েলাইজ করতে পারবে। আর আমাদের এই পুরো ইজিপ্টটা কিন্তু পুরোটাই স্পন্সর করছে হচ্ছে সোলেমান দা, তার ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে গ্র্যান্ড মিউজিয়াম ট্যুর। তোমরা চাইলে তার কাছ থেকে বলতে পারো ইজিপ্টের প্যাকেজ করতে পারো, তবে সেটা তোমাদের ইচ্ছা, আমি বলবো না যে তার কাছ থেকে করতে। তোমরা চাইলে ইজিপ্টের আরও অনেক ট্রাভেল এজেন্সি আছে তাদের থ্রুতে করতে পারো, কিন্তু তোমরা যদি নিজেরা আইটিনারি করো তাহলে কিন্তু একটু মহা বিপদে পড়বে। তো এইটুকু আমার এক্সপিরিয়েন্সে আমি তোমাদের ইজিপ্টে বসে ডাইরেক্ট বলে দিলাম। তো দেখি একটু ওয়েট করি, দেখি কখন আমাদের গাড়ি আসে, যেখানে উট রাইড আছে সেখানে আমরা করতে যাবো। ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে, যেখানে আমাদের ক্যামেল রাইড করাবে। এই গাড়ি করে আমাদের সেখানে নিয়ে যাবে। আর গাড়ির ভেতরে এত জোরে গান বাজাচ্ছিল যার কারণে আমি তোমাদের সাথে কথা বলতে পারছিলাম না। আর তোমরা খুব ভালোভাবেই জানো যে গান বাজলে ইউটিউবের একটা কপিরাইটের ভয় থাকে, এই জন্যই কথা বলতে পারছিলাম না। আর আমাদের গাইড এখন দরজা আটকে দিল, আর আমরা এখন ক্যামেল রাইড করতে যাচ্ছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম। আর ওই গাড়িতে বিশাল গান বাজছিল যার কারণে কথা বলতে পারিনি, মিউজিক দিয়ে দিয়েছি। আর বাদবাকি এই জায়গাটা দেখো, কি সুন্দর একটা জায়গা, দেখো তোমাদের দেখাই ভালোভাবে, দেখতে পেরেছো? খুব সুন্দর জায়গা, বড় বড় সব পাহাড়। আর আমরা এখন কিন্তু পুরোটাই বলতে পারো মরুভূমির মধ্যে রয়েছে। আর আমাদের যিনি গাইড রয়েছে আমাদের আগে নিয়ে যাবে, দেখা যাক আমরা যত সম্ভব ক্যামেল রাইড করব মনে হয়। এখন এটা হচ্ছে আমাদের পুরো গ্রুপ ট্যুর। দেখো খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। মিশরে যদি তোমরা না আসো কখনোই বুঝতে পারবে না। বাদ বাকি আমরা এখন যাচ্ছি হচ্ছে ক্যামেল রাইড যত সম্ভব করব, আর আমাদের গাইড। আর তোমাদের এদিকটা দেখাই, দেখতে পেরেছো কতগুলো উট রয়েছে। আর আমরা এই উটেই এখন চেপে বলতে পারো মরুভূমি যেটা রয়েছে সেটা রাইড করব। আর আমাদের একটু পরে যেতে হবে, তার কারণ যারা আগে গ্রুপ এসছে তাদের হবে, তারপরে আমাদের হবে। আর আমাদের ওই যে জায়গা থেকে আমরা গাড়ি করে আসলাম না,
এখানে আসতে প্রায় আধা ঘন্টা সময় লাগলো। আর গাড়ি ভাইরে ভাই কি স্পিডে ছেড়েছে, একবার এদিক দুলছি, মানে যা খাবার দাবার খেয়েছি সব মনে বেরিয়ে যাবে। যাই হোক, খুব একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স হলো যে মরুভূমির মধ্যেও আমরা গাড়ি রাইড করে নিলাম। আর এখন এসছি হচ্ছে উট রাইড করতে। এ দেখো, দেখতে পেরেছ, এখন উট রাইড করব আমরা। একটু আগে আমাদের যিনি গাইড আছে, বলতে পারো ডেজার্ট সাফারি, তিনি আমাকে বলছে যে $100 এক্সট্রা দিতে হবে। আমি বলছি কেন? বলে তুমি আমার পারমিশন ছাড়া এখানে ভিডিও করছো। আমি বলছি আমি তো এক্সপ্লোর করছি ইজিপ্টটা, যাতে আমার ভিডিও দেখে ইন্ডিয়া থেকে লোকের আসার যাতে একটা খেয়াল জাগে যে ইজিপ্টে আসবে, মিশরটা পুরোটা এক্সপ্লোর করবে, পিরামিড দেখবে, তারপর মরুভূমির ওপর বিভিন্ন রাইড করবে। পরে তিনি আমাকে বলে আরে জোকিং ব্রো, জোকিং। আমি না প্রথমে অবাক, আমি বলছি $100 মানে তো ইন্ডিয়ায় বলতে পারো প্রায় 9,000 টাকার কাছাকাছি। আর আমি দীঘা এবং পুরীর যে সমুদ্র আছে সেখানে আমি উট রাইড করেছি, আর জীবনে প্রথমবার মিশরের মরুভূমিতে উট রাইড করবো, একটু পরেই আমরা করবো। আর এখানে দেখো উটগুলো দুজন করে নিয়ে যাচ্ছে, দুটো উট দেখতে পেরেছো। আর এখানের উটগুলো দেখো, দেখতে পেরেছো, একেবারে সামনে দিয়ে তোমাদের দেখাচ্ছি। এ দেখো, এটা হচ্ছে মিশরের মরুভূমির ওপর উট, দেখো। আর একটু পরেই আমরা রাইড করব, তবে আমাদের নাম্বার এখন আসেনি উট রাইড করা, তোমাদের দেখাই সামনে দিয়ে, দেখতে পেরেছো। আর দুজন করে টোটাল উট রাইড করতে হবে। তো ফাইনালি এখন উটের পিঠে উঠবো। দেখো দিদি উঠে গেছে, এবার আমি উঠবো। দিস ওকে। এ দেখো উট, দেখো শুয়ে আছে। হাই, আবার তাকায়, দেখতে পেরেছো, দিদি উঠে গেল। হ্যাঁ, ওকে। কিভাবে উঠলো দেখো, এই দেখো। আই এম ফ্রম ইন্ডিয়া। ইন্ডিয়া। মিশরে এসে উট রাইড করছি, সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে। এই দেখো, আমাদের দুটো উট একজন চালিয়ে আগে নিয়ে যাচ্ছে, আর উটটা একবার এদিক একবার এদিক হচ্ছে, বাদ বাকি সামনে দেখো মরুভূমি। তো আমাদের বলতে পারো উট রাইড হয়ে গেল মাত্র 5 মিনিট। এই পড়ে যাচ্ছিলাম। ওকে, মাত্র 5 মিনিট উট রাইড করালো, আর একটুর জন্য পড়ে যাচ্ছিলাম। তো খুব ভালোভাবে উট রাইড করলাম। এই দেখো এখন দিদি নামছে। খুব সুন্দর একটা রাইড হলো, মাত্র 5 মিনিটের, কিন্তু সারা জীবন এই রাইডটাকে আমি মনে রাখবো, তার কারণ মিশরের মরুভূমি থেকে আমি উট রাইড করলাম। দেখো দেখো আবার ডাকে। তো উট রাইড আমাদের খুব ভালোভাবে হয়ে গেল। আর আমাদের গাইড এখন একটা জায়গায় নিয়ে এসছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর একটা ঘর, তোমাদের নিয়ে গিয়ে দেখাই ভেতরে কি আছে। এই দেখো রুটি বানাচ্ছে, দেখো দেখতে পেরেছো, তোমাদের দেখাই। দেখো রুটি বানাচ্ছে, আর রুটিটা দেখো অনেক বড়, মানে মিশরীয়রা কিভাবে রুটি বানায় তোমরা এই ভিডিওতে দেখে নাও সেটা। দেখো বাবা, রুটিগুলো দেখেছো কি বড়, ছোট রুটি না কিন্তু অনেক বড় রুটি দেখো বানাচ্ছে। শুকরান মানে হচ্ছে মিশরীয় ভাষায় ধন্যবাদ, আর ইংলিশে বলে হচ্ছে থ্যাংক ইউ। শুকরান। রুটিটা খাই দেখে, বেশ ভালো খেতে, আমাদের ওখানকার রুটির মতন না, মানে একটু ডিফারেন্ট স্বাদ। বানাচ্ছ এখান থেকে রুটি খাওয়ার পর আরও একটা জায়গায় চলে আসলাম। প্রথমে কিন্তু আমরা যেটা করলাম সেটা হচ্ছে উট রাইড করলাম। তার মানে এখানে এসে যা বুঝতে পারছি, এইটা একটা ছোট্ট একটা মানে ভিলেজ টাইপের। তোমাদের দেখাই, দেখি ভেতরে কি আছে। ও আচ্ছা, এগুলো কি বুঝতে পারছি না, হয়তো মিশরের কিছু হবে। দেখো পাতার মতন লাগছে, যাই ওদিকে দেখি কি আছে। যখন এসছি মিশরটা তোমাদের খুব ভালোভাবে এক্সপ্লোর করে দেবো। ও আচ্ছা, এখান থেকে টাকা দিয়ে তোমরা এইসব জিনিসপত্র কিনতে পারো। দেখো লকেট থেকে, উট থেকে শুরু করে হাতে যে ভেসলেট রয়েছে কিনতে পারো এখান থেকে। বাদবাকি দেখতে খুব ভালো লাগছে। এ দেখো তোমাদের দেখাই, এখানে উট রয়েছে, তারপর
তারপরে এগুলো যত সময় মানে পারফিউম হবে হয়তো। এটা কি পাতার মতন বুঝতে পারলাম না, মানে ছোট্ট একটা ভিলেজের মধ্যে ওরা এই জিনিসপত্রগুলো বিক্রি করছে। আমাদের যিনি গাইড আছে তিনি বললো যে এই জায়গা আমাদের বসতে, জানি না আবার কি করাবে। যাই হোক এই জায়গাটা একটু বসি। আর এখান থেকে দেখো আমার পেছনে ভিউটা কত সুন্দর লাগছে। আর এটা যত সময় একটা ভিলেজ টাইপের, ছোট্ট একটা যে ভিলেজ দেখো, তোমাদের দেখালাম একজন রুটি বেলছে, তারপরে দোকানে জিনিসপত্র বিক্রি হচ্ছে, বাদ বাকি ভিউটা খুব ভালো। আর যেটা তোমাদের বললাম মিশরে এসছি, উড রাইড করলাম, মানে একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো। জানি না আমার জীবনে আবার কবে আমি এই মিশরে এসে উড রাইড করতে পারবো। বাদ বাকি এক্সপিরিয়েন্স বলতে পারো সত্যিই খুব ভালো। আর আমাদের কি একটা দিয়ে গেল দেখো, যত সম্ভব মনে হচ্ছে টি, গ্রিন টি। দেখো তোমাদের দেখায় গ্রিন টি দিয়ে গেল। আমাদের এই জায়গাটা খুব ভালোভাবে ঘোরা হয়ে গেছে। প্রথমে ক্যামেরা রাইড করলাম, তারপরে এখানকার যারা মিশরীয় লোকের হাতে রুটি খেলাম, তারপরে বলতে পারো চা খেলাম, মানে খুব ভালো লাগলো। আর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে গাড়িতে। তো এখন আমরা গাড়ি করে যে জায়গা দিয়ে এসেছিলাম আবার গাড়ি করে সেই জায়গায় চলে যাচ্ছি। হ্যাঁ চলে। তো আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে, আর গাড়িটা একবার এদিক একবার এদিক, একবার এদিক একবার এদিক যাচ্ছে। আমাদের দেখাই দেখো ভালোভাবে, দেখতে পেরেছো মরুভূমির উপর দিয়ে আমরা ছুটে চলেছি। দেখো পৌঁছে গেলাম। দেখো এই জায়গা দিয়ে আমাদের গাড়ি করে নিয়ে গেছে, আবার এই জায়গায় আমাদের ছেড়ে দিল। আর এখন আমাদের প্রোগ্রাম হচ্ছে এখানে কিছু খাওয়ার দাওয়ার খাবো, তারপরে একটা শো হবে, সেই শোটা দেখার পর তারপরে আমরা সোজা চলে যাব হচ্ছে আমাদের হোটেলের দিকে। আর এখন চলে যাই ভেতরে, তার কারণ এখন আমাদের হবে হচ্ছে খাওয়া দাওয়া, তারপরে হবে হচ্ছে শো। কী শো হয় আমি তোমাদের অবশ্যই দেখাবো। আর খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স করলাম লাইফে বলতে পারো। প্রথমে গাড়ি চললাম, তারপর হচ্ছে ক্যামেল রাইড করলাম, তারপর হচ্ছে মিশরের যে স্থানীয় লোকেরা আছে তাদের কাছ থেকে রুটি খেলাম, চা খেলাম, মানে আলাদা আলাদা বলতে পারো লাইফে একটা এক্সপিরিয়েন্স করলাম। তো খাবার নিয়ে নিয়েছি, আর খাবারে কি কি নিয়েছি আমি তোমাদের দেখাচ্ছি। দেখো রাইস নিয়েছি, একটা আলুর তরকারি ছিল নিয়েছি, আর এদিকে টমেটো অনেক কটা নিয়েছি, তার কারণ আমার থেকে দিদি একটু নিয়ে নেবে। আর বাঁধাকপি নিয়েছি স্যালাড হিসেবে, আর এখানে একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল এরকম দেখো ছোট্ট একটা গ্লাসে। এবার আমি তোমাদের খাবারটা খেয়ে বলছি কীরকম লাগছে। আর খাবারটা খাচ্ছে কোথায় দেখতে পাচ্ছ, একেবারে খোলা আকাশের নিচে, তাও আবার মিশরের মরুভূমিতে, মানে বসে খাচ্ছে। ভালো খাবারটা খেতে ভালো, গরম, একটু আলু নেই দেখে। ওখানে চাউমিনও দিচ্ছিল, বাবা কি হাসছে দেখতে পাচ্ছ, খিলখিল খিলখিল করে হাসে দাঁত বের করে। আলুটা ভালো। ওখানে চাউমিন দিচ্ছিল, চাউমিনটা আমি নিয়ে নিই, কারণ আমরা বাঙালি ভাত না ছাড়া হয় না। বাদ বাকি খাওয়ার দাওয়ার সত্যি খুব ভালো এখানে। আর একটু পরে এই জায়গাটা শো হবে, সেটা দেখব, তারপরে চলে যাব আমাদের হোটেলে। মানে আজকের দিনের জন্য আমাদের প্রোগ্রাম, ওই প্রোগ্রামটা দেখার পরই শেষ হবে। তো এখানে যে শোটা হচ্ছিল সেটা ফাইনালি কমপ্লিট হয়ে গেল। আর এখন আমরা চলে যাব হচ্ছে যেখানে আমাদের হুরঘোডাতে হোটেল আছে সেখানে। আর আজকে বলতে পারো দিনটা আমার সত্যি মানে একটা আমার কাছে বলতে পারো স্মরণীয় হয়ে থাকবে। তার কারণ মিশরে ডেজার্ট সাফারি করলাম, উট চললাম, গাড়ি চললাম, তারপরে এখানে এসে শো দেখলাম, মানে আলাদা লেভেলের একটা অনুভূতি হয়েছে। মানে এই দিনটা আমার কাছে সারা জীবনের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। আর আমার ভিডিওর মাধ্যমে তো তোমরা দেখতেই পেলে
পুরো মিশরের যে ডেজার্ট সাফারিটা রয়েছে। আর এখন চলে যাব হচ্ছে আমাদের হোটেলের দিকে। কালকে আমরা এই হুরগোডা থেকে বাসে করে চলে যাব হচ্ছে কায়রোতে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে মিশরের এই ডেজার্ট সাফারির ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।